বাংলাদেশের রাজনৈতিক মানচিত্রে পিরোজপুর ১ আসনটি কেবল একটি নির্বাচনী এলাকায় নয়, বরং এটির রাজনৈতিক পালাবদল, ঐতিহ্যের শক্তি এবং নতুন সমীকরণের এক জীবন্ত ইতিহাস। পিরোজপুর সদর, নাজিরপুর এবং ইন্দুরকানী উপজেলা নিয়ে গঠিত এই আসনটি বিভিন্ন সময়ে দেখেছে জনপ্রিয়তার উত্থান পতন এবং অপ্রত্যাশিত সব নির্বাচনী ফলাফল, যা একে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করেছে। একটা সময় ছিল যখন পিরোজপুর ১ আসনটি ছিল বাংলাদেশ আওয়ামী লীগের একছত্র দুর্গ। এই দুর্গের প্রধান স্থপতি ছিলেন প্রয়াত নেতা সুধাংশু শেখর হালদার। তার ব্যক্তিগত ভাবমূর্তি ও জনপ্রিয়তা ছিল অবিস্মরণীয়। ১৯৭৯ সালে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তিনি এই অঞ্চলের মানুষের মনে স্থান করে নিয়েছিলেন। তার প্রভাব এতটাই গভীর ছিল যে ১৯৯১ সালে দেশব্যাপী বিএনপির জয় জয়কারের মাঝেও তিনি এই আসন থেকে জয়ী হন। সেই নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী গাজী নুরুজ্জামান বাবুলকে প্রায় ১৭,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করেন, যা তার ব্যক্তিগত ক্যারিশমারি প্রমাণ দেয়। মূলত এই আসনে উল্লেখযোগ্য সংখ্যক হিন্দু ভোটারের সমর্থন তার জয়ের পথকে মসৃণ রাখত। এরপর ১৯৯৬ সালের নির্বাচন এই আসনের রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় মোড় নিয়ে আসে। বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের তুরুপের তাস হিসেবে মাঠে নামায় কুরআনের পাখি খ্যাত দেলোয়ার হোসেন সাঈদীকে। তার ধর্মীয় ক্যারিশমা এবং অসাধারণ বাগ্মিতা এক রাজনৈতিক ঝড়ের সৃষ্টি করে, যা সুধাংশু হালদারের দীর্ঘদিনের জনপ্রিয়তার ভিতকে কাঁপিয়ে দেয়। সেই নির্বাচনে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মাত্র ২৮০ ভোটের ব্যবধানে জয়ী হয়ে আল্লামা সাঈদী আওয়ামী লীগের দুর্গে প্রথম আঘাত হানেন এবং রাজনীতির সকল হিসাব নিকাশ পাল্টে দেন। এই জয় যে আকস্মিক ছিল না, তার প্রমাণ তিনি দেন ২০০১ সালের নির্বাচনে। এবার তিনি একই প্রার্থী সুধাংশু শেখর হালদারকে প্রায় ৩৪,০০০ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করে নিজের অবস্থানকে প্রশ্নাতীত করে তোলেন। এই বিজয় যে তাকে এই অঞ্চলের এক অপ্রতিদ্বন্দ্বী নেতায় পরিণত করে। পিরোজপুরের রাজনীতিতে আবির্ভূত হয়েছেন আল্লামা সাঈদীর দ্বিতীয় পুত্র মাসুদ সাঈদী। তিনি কেবল পিতার পরিচয়ে নয়, বরং নিজ যোগ্যতাতেও নিজের একটি স্বতন্ত্র পরিচিতি গড়ে তুলেছেন। ২০১৪ সালে জিয়ানগর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে তিনি নিজের সাংগঠনিক দক্ষতা ও জনপ্রিয়তার প্রমাণ দেন। সাধারণ মানুষের সাথে সহজে মিশে যাবার ক্ষমতা এবং এলাকার উন্নয়নে মনোনিবেশ তাকে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলেছে। পিতার মতো তিনিও ধর্মবর্ণ নির্বিশেষে সবার কাছে যাবার চেষ্টা করছেন, যার ফলে এলাকার হিন্দু সম্প্রদায়ের অনেকেও তার প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করেন। বিশ্লেষকদের মতে পিতার উত্তরাধিকার এবং নিজের পরিচ্ছন্ন ভাবমূর্তি মাসুদ সাঈদীকে আগামী নির্বাচনে এক সুবিধাজনক অবস্থানে রেখেছে। এই আসনে মাসুদ সাঈদীর সামনে মূল চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির পক্ষ থেকে দুজন শক্তিশালী প্রার্থীর নাম শোনা যাচ্ছে, এলিজা জামান এবং নজরুল ইসলাম খান। এলিজা জামান বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবং একজন নারী নেত্রী হিসেবে তার পরিচ্ছন্ন ভাবমূর্তি রয়েছে। তৃণমূলের সাথে তার নিবিড় যোগাযোগ এবং রাজপথের আন্দোলনের সক্রিয় ভূমিকা তাকে দলের কর্মী এবং সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করেছে। নজরুল ইসলাম খান তিনি পিরোজপুর জেলা বিএনপির একজন অভিজ্ঞ এবং প্রভাবশালী নেতা। কারাগারে থেকেও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মতো বিরল কৃতিত্ব রয়েছে তার, যা তার ব্যক্তিগত জনপ্রিয়তাকে প্রমাণ করে। তবে বিএনপির জন্য সবচেয়ে বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে তাদের অভ্যন্তরীণ কুণ্ডল। স্থানীয় পর্যায়ে নেতাদের মধ্যে সমন্বয়হীনতা এবং একে অপরের প্রতি বিদ্বেষমূলক মনোভাব প্রায়শই দলটিকে ক্ষতিগ্রস্ত করে। এই বিভাজন যদি নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকে, তাহলে তা মাসুদ সাঈদীর জন্য পথকে আরও সহজ করে দিতে পারে। সব মিলে পিরোজপুর ১ আসনের রাজনৈতিক ময়দান এক জটিল এবং আকর্ষণীয় সমীকরণের সামনে দাঁড়িয়ে। একদিকে দেলোয়ার হোসেন সাঈদী রেখে যাওয়া বিশাল উত্তরাধিকার এবং মাসুদ সাঈদীর ক্রমবিকাশমান নেতৃত্ব, অন্যদিকে বিএনপির শক্তিশালী প্রার্থী থাকা সত্ত্বেও অভ্যন্তরীণ বিভাজনের আশঙ্কা। শেষ পর্যন্ত কি ঐতিহ্যের প্রতি আস্থা রেখে মানুষ মাসুদ সাঈদীকে বেছে নেবে, নাকি বিএনপি তাদের অভ্যন্তরীণ কুণ্ডল মিটিয়ে চমক সৃষ্টি করবে? এই সব প্রশ্নের উত্তর লুকিয়েছে পিরোজপুরের জনগণের রায়ের মধ্যে। দর্শক, আপনার মতামত কি? কে জয়ী হবে, জামায়াত ইসলামী নাকি বিএনপি?